প্রথমে একটা এইভাবে লাইন টেনে নিতে হবে, তারপরে উপরে একটা লাইন এইভাবে টেনে পাশে দিয়ে নিচে নামিয়ে দিতে হবে, ঠিক একইভাবে। এবারে আমরা ঘরের দেয়ালটা আঁকবো, এঁকে নিতে হবে। তো উপর থেকে নিচের দিকে নামিয়ে দিচ্ছি, আবার এপারেও নামিয়ে দিলাম, আবার পাশে থেকে একটা লাইন জুড়ে দিলাম, এপারে একটু বাঁকা করে নামিয়ে নিচের লাইনটা আবার একই সমানভাবে জুড়ে দিলাম। দেখো একটা সুন্দর ঘর হলো। এখানে ঘরের সিঁড়ি বা পোর্ট এঁকে দিলাম, এখানে ঘরের দরজাও এঁকে নিতে হবে ঠিক এইভাবে। তো একটা সুন্দর ঘর এঁকে নিলাম, এখানে দরজা এঁকে দিলাম। এবারে আমরা এখানে একটা গ্রামে যে ধানের গোলা থাকে, ধানের গোলা এঁকে নেব। তো একইভাবে এরকম চাঁদের মতো করে উপরে একটা টুপি মতো এঁকে দুপাশ দিয়ে বাঁকা লাইন নামিয়ে এপার থেকে নামিয়ে আবার এপার থেকে নামিয়ে নিচেরটা জুড়ে দিতে হবে। এবার দুটো এরকম লম্বা লম্বা দাগ দিয়ে একটা কিছুর উপরে গোলাটা বসানো রয়েছে। তো এবারে খড়ের চাল খাঁচ 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 খড় দিয়ে গোলা ছায়া হয়, সেই জন্যে একটু খড়ের চাল এইভাবে এঁকে নিতে হবে। এবার নিচে একটু অল্প ঘাসের মতো দাগ দাগ দিয়ে দিলাম। এখানে গোলার যে ধান বের করে দরজা হয়, দরজাটাকে এইভাবে এঁকে নিতে হবে। এবারে আমরা ঠিক ঘরের পাশে থেকে এখানে একটা নদী বয়ে যাচ্ছে, নদীর যে ডাঙার অংশ, আমরা ডাঙাটা এখানে একটু ঘাস টাইপের এঁকে এরকম বাঁকা করে দিয়ে আবার এদিকে চলে আসবো, ঠিক এইভাবে। এবার জল কমে গেলে যে ডবল লাইন হয় নদীর পাড়, এই পাড়ের অংশটা আমরা ডবল লাইন দিয়ে এইভাবে এঁকে নেব। তো এইভাবে এঁকে নিতে হবে। এবার এ পাশের লাইনটা আমরা এইভাবে জুড়ে দেব, তাহলে ডাঙাটা ভালোভাবে বোঝাবো। এবার পিছনে একটু গাছপালা ঝোপঝাড় এঁকে দিতে হবে এইভাবে। এবারে আমরা এখানেতে একটা লাইন টানবো, টেনে দূরে কিছু গাছপালা এঁকে দেব। তো এইভাবে গাছপালা এঁকে নিতে হবে। এবারে ঘরের পিছন দিকে একটা গাছ রয়েছে, অর্থাৎ পাশের দিক থেকে গাছটাকে আমরা দেখাতে চাচ্ছি। এইভাবে একটা গাছ এখানেও সুন্দর করে এঁকে নিতে হবে, ঠিক এইভাবে যেমন গাছ আঁকে তেমনভাবে একটা গাছ সুন্দর করে এঁকে নিতে হবে। এবার জলে কিছু ধারে ধারে আমি দাগ দাগ ঢেউ ঢেউ এঁকে দিলাম, এইভাবে তোমরাও এঁকে নিতে পারো। এবারে আমরা যে ডাঙাটা রয়েছে এখানে একটু সামন দিকটাতে একটু ঘাস, বড় একটা ঘাসের ঝোপ রয়েছে, তো একটু ঘাস এঁকে দিতে হবে। এবার কিছু অল্প অল্প ঘাস আমি সুন্দর করে এঁকে দিচ্ছি, তোমরাও এইভাবে এঁকে নেবে। তো সিনারি আঁকতে গেলে আমাদের এগুলো একটু আধটু এঁকে নিতে হবে। এবার এখানে একটা সূর্য আমি এঁকে দিচ্ছি, সূর্যের রশ্মিগুলো এরকম দাগ দাগ দিয়ে বুঝিয়ে দিচ্ছে যাতে সুন্দর দেখতে লাগে। তো এইভাবে সূর্য আমাদের এঁকে নিতে হবে। জলে সূর্যের ছায়াটাকে এরকম দাগ দাগ দিয়ে আমি এঁকে দিচ্ছি। তো দেখো এপারে একটু পাখি এঁকে দিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও ও শেয়ার দিও।